গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক স্বাগত। তো আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো, মঙ্গলবার। আমাদের বাড়িতেও বিশ্বকর্মা পুজো হয়। তো সকাল সকাল পুরো একদম স্নানটা করে রেডি। আর ওদিকে মা, বাবা, ভাই, কাকিমা, ঠাকুমা ওরা সবাই পুজো আয়োজন করছে। তো চলো তোমাদেরকে দেখাই এরকম কি আমাদের বাড়িতে পুজোর আয়োজন হচ্ছে। আর বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে জানানো। স্নান টান করে রেডি। তো আজকে বাইরে মেঘে তো কথা বাড়ি দাও, খুব সুন্দর মিষ্টি রোদ উঠেছে। তো এই যে ধরো 2-3 দিন ধরে বৃষ্টি হলো, বোঝাই যাচ্ছে না, রোদ উঠেছে। এবার কাদও তো আছেই। এবার যদি আজকে সারাদিন রোদ দেয় তো আশা করি এবারে পরিবেশটা ঠিকঠাক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তো যাই হোক, আজকে বিশ্বকর্মা পুজো, তোমাদের কার কার বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানাও। তো আমি তোমাদের দেখাচ্ছি আমার বাড়িতে কীভাবে পুজো হয়, যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরা দেখতে থাকো। তো এই যে দেখতেই পাচ্ছ, পুজোর আয়োজন প্রায় হয়ে এসেছে। এবারে শুধু ঠাকুরমশাই এসে বাকিটা সাজিয়ে গুছিয়ে নেবে। এই দেখতে পাচ্ছ, চালের সিঁদে, ফুল, ফল, যা যা লাগে পুজোতে। এখানে ফল রয়েছে, বামুন মশাই এলে কেটে দেওয়া হবে, সিন্নি হবে, চিঁড়ে প্রসাদ হবে। তো ওর চিঁড়া সিন্নিতে যা যা লাগে সব রাখা আছে। এবার শুধু ঠাকুরমশাই এসে বসবেন, বাকিটা হয়ে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছ, লুচি ভাজা হচ্ছে ঠাকুরের জন্য। এটা হচ্ছে আমার মা, অনেকেই দেখেছো আবার অনেকে জানো না হয়তো। তো মা লুচি ভাজছে। আর এটা হলো আমার মেজো ঠাকুমা হচ্ছে লুচিটা বেলে দিচ্ছে। আর এই যে বাচ্চারা দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার মেজো ঠাকুমার নাতি। ও শুধু বলছে বাড়ি চলো চলো, বাড়ি চলো বাড়ি চলো। বাচ্চা তো বিরক্ত হয়ে যাচ্ছে, এক জায়গায় থাকতে ভালোবাসে না ওরা। তো এই যে আমাদের লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি দেখাবো পুজোর ওখানে কে কী করছে। প্রচুর বাইরে কাদা হয়ে আছে, সবাই যারা আসছে ওদের সবারই আসতে কষ্ট, বুঝতে পারছি, কিন্তু কি করব। এই যে ভেতরে পুজো চলছে। এই যে দেখো, এখানে হোম হবে, হোমের আয়োজন চলছে। আর এখানে সব ঠাকুরের যা যা ভোগ দেওয়ার, অনেকে পুজো দিয়েছে তাদের পুজো সব ধরা আছে। আর এই হচ্ছে মিমি, উনি শুধু খাবে, ও সবটা শুধু হাতে নেওয়ার চেষ্টা করছে। আমার মা তাই বলছে যে মিমি বদমাসি করছে, এটা দেখা। তো এরপরে হোম হবে, হোমের প্রস্তুতি চলছে, দেখতে থাকো তোমরা। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, ওই ওপরে সিংহাসনে ওখানে ঠাকুর থাকে। ঠাকুর ঘর এক জায়গায় ছিল, ওখানে মায়ের কাজের জিনিসপত্র থাকে বলে সরিয়ে দেওয়া হয়েছে। তো এবার হচ্ছে অঞ্জলি হচ্ছে, মা, বাবা, ভাই ওরা সবাই অঞ্জলি দিচ্ছে। আমাদের বাড়িতে খুব সকাল সকাল পুজো হয়ে যায়, প্রায় 7:30টার মধ্যে পুরো পুজোটাই কমপ্লিট হয়ে যায়। তো সবাই না খেয়েই ছিল, ওরা অঞ্জলি দিচ্ছে। অঞ্জলি দেওয়ার পরে এবার সবার বাড়িতে বাড়িতে প্রসাদ দিতে দেওয়া হয় প্রত্যেক বছর। প্রত্যেক বছর মূর্তি পুজো হয়। তো এই কয়েক বছর হলো ঘর দিয়েই পুজো হচ্ছে, কারণ বাবা আর বেড়ে উঠছে না। মূর্তি পুজো হলে ওখানে মানে একটু ঝামেলা, একার পক্ষে চাপ হয়ে যায়, তাই আমাদের বাড়িতে এভাবেই পুজো হয়। তোমাদের বাড়িতে কীভাবে পুজো হয় অবশ্যই আমাকে কমেন্ট করো। এই যে এখন হচ্ছে হোম, আমাদের বাড়িতে প্রত্যেক বছর হোম হয়। সবাই বলে বছরে একবার হোম করলে বাড়ি শুদ্ধ হয়। পুষ্পাঞ্জলি কে দিবে? আসো, কেউ দিবে না, আমি তো দেবো না। কে দিতে পারে পুষ্পাঞ্জলি দেবো না? লে, আমাকে পুষ্পাঞ্জলি দেবে নি? তাহলে যে ফোন রাখ।
হোম হচ্ছে প্রচণ্ড মাসে করছে। বাচ্চা তো এক জায়গায় বসতেও চায় না, দুষ্টামি করছে। ও আবার সকালবেলা এসে বলছে নন নন পুজো। এবারে আমি একটু আরতিটা নিয়ে নিলাম। তো এভাবেই আমাদের বাড়ির পুজোটা কমপ্লিট হলো। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো। আর জয় বাবা বিশ্বকর্মার জয়, জয় বাবা বিশ্বকর্মার জয়, বিশ্বকর্মার জয়। দেখতেই পেলে আমাদের পুজো কমপ্লিট প্রায়। আমাদের বাড়িতে হোম হলো, পুজো হলো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম। তো আজকে পর্যন্ত এইটুকুই। আমাদের বাড়িতে পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। তো এই যে দেখো বন্ধুরা, পুজো শেষ হওয়ার পর আমি খেতে বসে গেছি প্রসাদ। তো প্রসাদে আছে সিন্নি, ফল, চূড়া, তিলের নাড়ু, নারকেল নাড়ু, লুচি, সুজি, আর রয়েছে আলুর তরকারি, সাদা আলুর তরকারি, কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে। তো এরকম লুচির সাথে সাদা আলুর তরকারি কে কে খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এইটুকুই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।